রাস্তার শিলান্যাস নিয়ে চরমে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। শুধুমাত্র বিজেপি হওয়ার জন্য রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় বিজেপির বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধানেরা। রাজ্যের প্রতিমন্ত্রী তৃণমূলের নেতা নেত্রীদের নিয়ে কার্যত রাজনৈতিক মঞ্চ বানিয়ে রাস্তার শিলান্যাস করে ফেললেন, জানিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপিকে তোপ তৃণমূলের। মালদা জেলার পুরাতন মালদার মহিস্থাবনী গ্রাম পঞ্চায়েতের গোসাই মোড় এলাকায় এদিন প্রায় 13 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা গ্রাম উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত 11 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হবে এই রাস্তা। এদিন উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভার তৃণমূল বিধায়িকা তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ প্রমুখ ব্যক্তিবর্গ। কিন্তু এই অনুষ্ঠানে ডাক পাননি পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা। এছাড়াও স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান বা সভাপতি কেউই ডাক পাননি। বিজেপি বিধায়ক গোপাল সাহার অভিযোগ, এই রাস্তার জন্য বিধানসভায় তিনি সওয়াল করেছেন, জেলা শাসককে চিঠি লিখেছেন, আন্দোলন করেছেন, তারপর বরাদ্দ হয়েছে অর্থ, আর এই দপ্তরের অর্থ রাজ্যকে দেয় কেন্দ্র। কিন্তু তৃণমূল রাজনৈতিক মঞ্চ বানিয়ে শিলান্যাস করলো। এটাই তৃণমূলের সংস্কৃতি। এরা প্রশাসন এবং দলের পার্থক্যই বোঝে না। পাল্টা মন্ত্রী সাবিনার দাবি, এখানে তাদের বিধায়ক বা সাংসদ নেই, তাও তারা এতটা কাজ করেছেন। বিজেপির নেতাদের ইচ্ছা থাকলে কেন্দ্র থেকে টাকা নিয়ে আসুক। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। আমরা প্রায় 13 কিলোমিটার রাস্তার শুভ সূচনা করলাম WDSRD ডিপার্টমেন্ট থেকে, এক্সিকিউট করছে মালদা জেলা পরিষদ। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। আজকে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে এই রাস্তার শুভ সূচনা হলো, যেটা আমাদের কাছে খুবই একটা খুশির খবর। এই রাস্তা হয়ে গেলে মানুষের খুব যোগাযোগ মাধ্যম যেমন স্ট্রং হবে, ঠিক তেমনি মানুষের অর্থনৈতিক অবস্থারও অনেক পরিবর্তন ঘটবে। স্কুল কলেজে বাচ্চারা যে যায় তাদেরও সুবিধা হবে। ফলে সব দিক থেকে এই এরিয়া আরও ইকোনমিক দিক থেকে, সোশ্যালি সব দিক থেকেই তার ডেভেলপ করবে। এবং আমরা একটাই কথা বলতে চাই যে বিশেষ করে মাটি মানুষের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, তাতে উনি আমাদেরকে শিখিয়েছেন এরা ওরা নয়। আজকে যেখানে আমাদের MLA MP রায়, সেই জায়গাটা তো আমরা সমভাবে, আমি মনে করি তার থেকে বেশি আমরা সেসব এরিয়াতে কাজ করছি। ফলে আমরা বলতে চাই যে এখানে MLA নেই, MP নেই, তারপরেও আজকে এখানে আমরা 12 কোটি টাকার কাজের শুভ সূচনা করলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি দিদি মমতা ব্যানার্জি। নিজেদের ব্যাপার, ওদের কাজই হচ্ছে ওরকম গোষ্ঠী কন্দল করবে, কখনো নিজেরাই সব কিছু করবে আর অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিবে। সবই তো বোঝা যাচ্ছে। শুরু তো এমন হচ্ছে যে সব আমাদের মমতা ব্যানার্জি দিদিকে গাল দিচ্ছে, তৃণমূলকে গাল দিচ্ছে। তারপরে কিন্তু 5 দিন 7 দিন 15 দিন যেতে না যেতেই মূল মুখগুলো বেরিয়ে আসছে। মানুষ বোকা নয়, মানুষ জানছে। আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, আর বিরোধীরা বিজেপিরা ওরা অপপ্রচার চালায়, তারা আমাদের শান্তি হরণ করে। এটা দিয়ে ভোট হয় না, মানুষ তাদের পাশে দাঁড়াবে না। 2026-এ মানুষ উন্নয়নের পাশে থাকবে, দিদির পাশে থাকবে, শান্তির পক্ষে থাকবে। তাদের কাজই হচ্ছে এগুলো। বিজেপি আমাদের কাছে একটা খবর, বিজেপি লজ্জা না থাকে তো কি করব? আরে কিছু তো করুক সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা বারবার বলছি যে মালদার ভাঙনের জন্য টাকা দিই। এতই যখন নারকেল ফাটানোর শখ আছে, তো অন্তত পক্ষে আমাদের রতুয়া মালতীপুর বিধানসভা, আমাদের মানিকচক বিধানসভা, কালিয়াচক 3, কালিয়াচক 2, এই পোর্শনের লোকজনকে বাঁচাক। এখানে একজন রাজ্যের কেন্দ্রের একজন MP আছে, ওনাকে অনুরোধ করবো যে নারকেল ফাটানোর যদি শখ থাকে, তাহলে আমাদের মমতা ব্যানার্জির ফান্ডে কেন, ওনারা নিয়ে আসুক না কেন্দ্র থেকে। প্রয়োজন হলে আমিও বাইট দেবো, ওনাদেরকে ধন্যবাদ জানাবো কেন্দ্রের টাকা এনে যদি নারকেল ফাটায়। এই প্রসঙ্গে আমি বলতে চাই, দুটো বিষয়ে বলতে চাই, প্রথম এবং দ্বিতীয়। প্রথম হচ্ছে যে রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী এসে। মন্ত্রী তো জনপ্রতিনিধি, এখানে তো প্রশাসনের হেড আছে, সাবিনা ইয়াসমিন মন্ত্রী আছেন অবশ্যই। এখানকার MLA-কে বলা হয়েছিল উদ্বোধনে? এখানকার প্রধান জানে? পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলা হয়েছিল? কাকে বলা হয়েছিল? কীভাবে উদ্বোধন করলেন উনি এসে এখানে রাস্তার? আর দ্বিতীয় বিষয় হচ্ছে উনি রাস্তা উদ্বোধন করতে পারেন, খুব ভালো কথা। এই রাস্তা নিয়ে বহুদিনের দাবি ছিল বিধানসভায় রাস্তা নিয়ে মেনশন করেছি আমি।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনেকবার চিঠি করা হয়েছে, অনেক কিছু বলার পরে RIDF থেকে রাস্তাটা স্যাংশন হয়েছে। RIDF, রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে। RIDF বিশ্ব ব্যাংকের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা স্টেট গভর্নমেন্টকে দেয়। সেন্ট্রালের টাকা, এটা তো লেভেল চেঞ্জ করে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা বলে চালায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা বলে চালায়। তা আমরা অনেক কিছু বলার পর সেই লেভেল ওটা চেঞ্জ করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, আমাদের অনেক আন্দোলনের ফলে, আমাদের আন্দোলনের ফল এটা। এলাকার রাস্তাঘাট হোক, সেটা আমরা চাই, এটা খুব ভালো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাস্তাটা কি ওনারা যে করছে, তৃণমূলের ব্যানারে, তৃণমূলের মঞ্চ করে রাস্তা উদ্বোধন হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে তৃণমূলের মঞ্চতে কী করে রাস্তার উদ্বোধন হয়। রাস্তা কি সরকারি টাকা না তৃণমূলের ফান্ডের টাকা রাস্তা হচ্ছে? তো সেই ক্ষেত্রে তৃণমূলের ব্যানার, মৃণালিনী মণ্ডল মাইতি মঞ্চতে আছে। মৃণালিনী মণ্ডল মাইতিটা কে? পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি নেয়, সেখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থাকে কি করে? মন্ত্রী কি করে সেটা করেন? মন্ত্রী কি করে সেটা করেন? আসলে তৃণমূল কালচারটাই এটা, মানে প্রশাসন এবং পার্টি ওরা এক করে ফেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করতে পারেন, এটা কালচার, সেটা সেই কালচার এখানে প্রতিফলিত হয়েছে। তো এটা আমরা এই যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা ধিক্কার জানাই, কিন্তু প্রশাসনিক মিটিং, রাস্তার উদ্বোধনে প্রশাসনিক আধিকারিক যিনি জেলা শাসক নাই কেন? ব্লকের বিডিও নাই কেন? থাকা উচিত ছিল। তো রাস্তা হয়েছে খুব ভালো, আরও বেশি করে কাজ উন্নয়ন হোক।